শুকনো মৌসুমে ধুলোবালির রাজ্যে পরিণত হয়েছে আশুলিয়া বাইপাইল এলাকা। শিল্পাঞ্চল ঘেরা এই জনপদে বেড়েছে বায়ু দূষণের মাত্রা কয়েক গুণ। ক্যামেরায় দেখা যায় শীতের কুয়াশার মতো ধুলায় আচ্ছাদিত ব্যস্ত সড়ক। চলন্ত যানবাহনের পেছনে কুণ্ডলি পাকিয়ে বাতাসে উঠছে ধুলাবালি। এক একটি ট্রাক কিংবা বাস যাওয়ার সঙ্গে সঙ্গেই ধোঁয়া আর ধুলার মিশ্রণে ঢেকে যাচ্ছে পুরো এলাকা। সড়কের দুই পাশের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আর বসতঘর সবই ধুলায় সয়লাব। দোকানিরা পণ্য ঢেকে রাখছেন কাপড়ে, তবু রেহাই মিলছে না। এই রাস্তার মধ্যে বিপুল পরিমাণ ধুলাবালি। এই ধুলাবালির জন্য জনগণের বিভিন্ন ধরনের অসুস্থতা লেগে থাকে, বিশেষ করে ঠান্ডা, জ্বর। আর এই রাস্তার মধ্যে পানি দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ পানি দিতে দেখি না। এই রাস্তায় প্রচুর ধুলাবালু, আমরা গাড়ি চালাইতে পারি না, সমস্যা খুব। এখানে বায়ু দূষণ হচ্ছে। হ্যাঁ, এই ধুলাবালির কারণে আমার ঠান্ডা লেগে থাকে এবং অনেক অসুবিধা হয়। ধুলাবালির কারণে আমরা ঠিক মতো ক্লাস করতে পারছি না। ক্লাসে জানালার ভিতর দিকেও ধুলাবালি চলে যায়, ঠান্ডা জনিত অনেক কিছু আসতে পারে না। আবার এই ধুলাবালির জন্য আমরা ঠিক মতো মনে করেন এই যে নামলাম, এই যে খাবার দাবার, এখানে কিন্তু ছেলেরা খায় ফুচকা, তারপর চটপটি, এগুলো কিন্তু শরীরের জন্য অনেক ক্ষতিকর। পথচারীরা রাস্তায় নামলেই পড়ছেন ভোগান্তিতে। নাকে, মুখে, চোখে ঢুকে যাচ্ছে ধুলো। অনেকেই ব্যবহার করছেন মাস্ক, তবুও মিলছে না স্বস্তি। টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল লতিফ বলেন, রাস্তার ধুলাবালির কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই রাস্তার ধারে প্রতিষ্ঠান থাকায় ধুলাবালির কারণে আমাদের আসলে ব্যাপকভাবে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ঠান্ডা, জ্বর এবং শ্বাসকষ্ট, এগুলা অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি যে পথচারী আছে, চারপাশে দোকানপাট আছে এবং সাধারণ মানুষজন যারা আছে, এই ধুলাবালির কারণে তারা কিন্তু কোনোভাবে এই রাস্তাঘাটে সুন্দরভাবে চলতে পারছে না। চিকিৎসকদের মতে দূষিত পরিবেশে বাড়ছে অ্যাজমা, অ্যালার্জি, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগ। বিশেষ করে শিশু, বৃদ্ধরা বেশি ঝুঁকিতে। স্থানীয় হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। বয়স্ক মানুষ, যাদের ডায়াবেটিস আছে, কিডনি জটিলতা আছে, অন্যান্য প্রবলেম আছে, তারা এই ধরনের শ্বাস প্রশ্বাস জনিত, অ্যালার্জি জনিত, স্কিনের প্রবলেম জনিত সমস্যা ওদের অনেক বেশি হচ্ছে। এটা এই ধরনের আমাদের প্রতিদিন প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস করতে হয়। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পানি ছিটানো, সড়ক সংস্কার ও নির্মাণ কাজে সঠিক ব্যবস্থাপনা না থাকায় দিন দিন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। আমরা বাইপাইল এলাকায় মাছ বিতরণ করতেছি। এখানে অনেক পথচারী আছে, স্কুল শিক্ষার্থী আছে, ভ্যান চালক আছে, ড্রাইভার আছে, সবাইকে আমরা মাছ দিচ্ছি। তাদেরকে সচেতন করতেছি, যাতে করে তাদের ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি না লাগে। এই অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের। বাতাসে উচ্চমাত্রা ধুলাবালি বা বায়ু দূষণ যেটা আমরা বলি, এটা আসলে শীতকালে আমাদের দেশে অনেক বেশি বেড়ে যায়। তো এটা মারাত্মক একটা স্বাস্থ্য ঝুঁকির কারণ। তাছাড়া কলকারখানার যে ধোঁয়া, সেটা তো আছেই, কিন্তু শহর এলাকায় বায়ু দূষণের মূল কারণ বা একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। সাভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আশুলিয়া বাইপাইল এলাকায় এখন সবচেয়ে বড় সমস্যা ধুলোবালি। ধুলোবালির কারণে স্থানীয় লোকজন সমস্যার মুখোমুখি হচ্ছেন। আমরা সেতু কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তারা যেন সকাল সন্ধ্যা পানি ছিটানোর ব্যবস্থা করে। এখন বর্তমানে যে সমস্যাটা দেখা যাচ্ছে বসন্তকাল, সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রচন্ড ধুলাবালির কারণে স্থানীয় লোকজন সমস্যার মুখোমুখি হচ্ছে। আমরা এই বিষয়ে সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি, যাতে তারা নিয়মিত সকাল, সন্ধ্যা এবং অন্যান্য সময় যখন দরকার যাতে তারা পানি ছিটানো হয়। তারা যদি এই বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে উপজেলা প্রশাসন থেকে আমি অবশ্যই ব্যবস্থা। ধুলোর চাদরে ঢেকে আছে আশুলিয়া বাইপাইল এলাকা। কবে মিলবে স্বস্তির নিঃশ্বাস? দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।